বাংলাদেশের রাজনীতিতে যে কয়টি সংশোধনী সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো পঞ্চদশ সংশোধনী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসলেক্স। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পর্কে। এটি কেন আনা হয়েছিল, কী কী পরিবর্তন এনেছিল এবং সাম্প্রতিক আদালতের রায়ের পর কেন এটি আবার জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। চলুন আলোচনা করা যাক। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এটি ছিল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তন, যার মাধ্যমে সংবিধানে 50টিরও বেশি স্থানে সংশোধন আনা হয়। সবচেয়ে আলোচিত পরিবর্তন ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল। এর ফলে জাতীয় নির্বাচন নির্বাচিত সরকারের অধীনেই অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক ব্যবস্থা রাখা হয়। এছাড়াও এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা পুনর্বহাল করা হয়। রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়। সংবিধানের 7 ক এবং 7 খ অনুচ্ছেদ যুক্ত করা হয়, যাতে সংবিধান বাতিল বা মৌলিক কাঠামো পরিবর্তনের বিরুদ্ধে কঠোর বিধান রাখা হয়। গণভোটের বিধান বাতিল করা হয়। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50-এ উন্নীত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এবং 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এখন প্রশ্ন হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন চালু হয়েছিল? ফিরে যেতে হবে 1996 সালে। 1996 সালে নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের পর সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়। উদ্দেশ্য ছিল নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিত করা। এই ব্যবস্থার অধীনে 1996 সাল, 2001 সাল এবং 2008 সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু 2011 সালে সরকার যুক্তি দেয়, অনির্বাচিত ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেওয়া সংসদীয় গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তবে বিরোধী দলগুলো দাবি করে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রয়োজন। এরপর নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন রাজনৈতিক বিতর্ক চলতে থাকে। এবার আসি সম্প্রতি রায়ে। সাম্প্রতিক এক ঐতিহাসিক রায়ে আপিল বিভাগ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিলুপ্তকারী বিধান এবং গণভোট বাতিলের বিধান অসাংবিধানিক হিসাবে বহাল থাকলো। একই সাথে 7 ক এবং 7 খ অনুচ্ছেদও বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পুরো পঞ্চদশ সংশোধনীর বাতিল হয়নি। আদালত কেবল কয়েকটি নির্দিষ্ট বিধান বাতিল করেছেন, আর বাকি বিষয়গুলো সংসদের বিবেচনার জন্য রেখে দিয়েছেন। পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সাংবিধানিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মাধ্যমে একদিকে সংবিধানে মৌলিক কিছু পরিবর্তন আনা হয়েছিল, অন্যদিকে নির্বাচন ব্যবস্থা নিয়ে দীর্ঘ রাজনৈতিক বিতর্কেরও সূচনা হয়। আর সাম্প্রতিক আদালতের রায়ের পর বিষয়টি আরও নতুন করে জাতীয় আলোচনায় উঠে এসেছে। আপনার মতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থায় কী প্রভাব ফেলতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। ফলো করুন আসলেক্স।